আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে, আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। গাইস, আজকে একটা কাজের কথা বলবো, আর এই কাজ করতে পারলে আপনি প্রচুর পরিমাণে ইউরো কামাতে পারবেন। আজকে যে কাজটার কথা বলবো, এই কাজটা হচ্ছে আপনার পরিচিত একটা কাজ। কিছুদিন আমি ভিডিও দিতে পারতেছিলাম, তার কারণ হয়েছে যে আমি রিসার্চ করতেছিলাম যে আসলে কোন কাজটা করলে আপনারা ইতালিতে সব থেকে বেশি বেতন পাবেন, সব থেকে বেশি ইউরো কামাতে পারবেন, সেই সম্পর্কে একটা ভিডিও করার আগে আমি সব থেকে বেশি রিসার্চ করি যে কোন কাজে আপনারা সফল হতে পারবেন। আজকে সেই সম্পর্কে আলোচনা করব। তো পুরো ভিডিওটা মজাদার হতে চলতেছে, আর পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইতে যেতেছে। তো কেউ ভিডিওটা স্কিপ করেন না। যারা হয়েছে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্টস করে যান। এতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। তো প্রথম হইতেছে যে আপনার যদি কিছু টাকা পয়সা থাকে, ধরেন আপনার কাছে 20,000 25,000 ইউরো থাকে, তাহলে আপনি এই দেশে কিছু করতে পারবেন। আর যদি আপনার কাছে ইউরোই না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। প্রথম অবস্থায় আপনার কাজ খুঁজতে হইব, ছোট্ট ছোট কাজগুলো খুঁজতে হইব, যে কাজগুলো খুঁজে আপনি আপনার পরিবারকে সফল করতে পারবেন। পরিবারের কিছু টাকা দিলেন, আর এদিকে আপনি স্বাবলম্বী হলেন। দেখেন একটা জিনিস, সব জিনিস একসাথে কখনোই হয় না। আপনি প্রথম কিভাবে বাংলাদেশ ছাড়ছেন, আস্তে আস্তে করে আপনি ইতালিতে চলে আসেন। এখন ইতালিতে আপনি যখন চলে আসেন, তার মানে আপনি 50%-এর উপরে 80% আপনি সাকসেস, বাকি 20% হচ্ছে আপনার কাজ। এই কাজ নিয়ে আপনার যত টেনশন, এই কাজ নিয়ে কখনোই কোনো টেনশন করবেন না। কারণ কি জানেন, আপনি আপনার রিজিক খাইতেছেন, আমি আমার রিজিক খাইতেছি। পৃথিবীতে কেউ কারো রিজিক খায় না। এখন আপনার রিজিকটা যে কোথায় আছে, আপনার নিজেকে অনুসন্ধান করতে হইব, আপনার নিজেকে বের করে নিতে হইব যে আপনার রিজিকটা কোন জায়গাটার মধ্যে আছে। পৃথিবীতে আপনি যখন পৃথিবীতে আসছেন, আপনি আসার আগে আপনার রিজিক চলে আসছে এই পৃথিবীতে, তারপর আপনি আসছেন। এই জন্য রিজিক নিয়ে কখনোই টেনশন করবেন না, কাজ নিয়ে কখনোই কোনো টেনশন করবেন না যে আমি কোন কাজ করব, আমি কাজ পাচ্ছি না, এটা নিয়ে মনকে কখনোই ঘাবড়াবেন না। যে অনেকে হয়তো মন ঘাবড়ান যে আমার সাথে একজন 20 লাখ 25 লাখ টাকা কামাইছে, আমি আজও বেকার অবস্থা রয়েছে, আমি আজও কিছু করতে পারতেছি না। মনের মধ্যে অনেক স্বপ্ন আছে যে একদিন সফল হবেন, কিন্তু কোন দিন যে সফল হবেন সেটা আপনি নিজেও জানেন না। আজ এই সফল সম্পর্কে আলোচনা করব। দেখেন, আপনি যখন এই দেশে আসেন, আসার পরে প্রথম অবস্থায় আপনার টেনশন ছিল মাথার মধ্যে যে আমার আমার কিছু ডকুমেন্টের দরকার। কিন্তু আপনার আস্তে আস্তে করে ডকুমেন্ট হচ্ছে। আপনার কিন্তু যখন আপনার ডকুমেন্টগুলো হয়ে যাবে, তখন কিন্তু আপনার দুইটা দেশ হবে। একটা দেশ হচ্ছে ইতালি, আরেকটা হচ্ছে বাংলাদেশ। এই দুইটা দেশ, আপনি এই দেশে থাকলেন, বাংলাদেশে আপনি বেড়াইতে গেলেন, এটি হচ্ছে আপনার লাভবান। বা এটাই আমরা মূলত এই ইতালি কেন আসি, এবং এই দেশটা আসা আমাদের লাভ কি, আর এই দেশটার মধ্যে আসলে আমার উন্নতটাই বা হইব কই। দেখেন, এই ইতালিতে আসার প্রথম লক্ষ্য হয়েছে যে এখানে আমাদের ভবিষ্যৎ গড়া। আমরা এই দেশে আসি শুধুমাত্র ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতে আপনি কিছু করতে পারতেছেন না, আপনার ছেলে মেয়ে যেন কিছু করতে পারে। আপনার ছেলে মেয়ে কিছু করতে পারলে তার পরবর্তী প্রজন্ম ভালো হবে। এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে অনেকেই চিন্তা ভাবনা করেন যে এই দেশটার মধ্যে আসলে বাবার স্বপ্ন পূরণ হইব, মার স্বপ্ন পূরণ হইব, কিছু জায়গা সম্পত্তি কিনবেন, একটা বাড়ি গাড়ি করবেন, সব কিছু। কিন্তু দেখেন, আল্লাহ তাআলার কত বড় নিয়ামত যে আপনি অন্য কান্ট্রিতে যেতে পারতেন, কিন্তু এই দেশটার মধ্যে আছেন। তবে সব থেকে বেশি কষ্টের কথা হয়েছে যে এই দেশটার মধ্যে এটা ইসলামিক রাষ্ট্র না, এটা হচ্ছে একটা বেধর্মী রাষ্ট্র। কিন্তু এই বেধর্মী রাষ্ট্রের মধ্যে আমরা মুসলমান হিসাবেই চলাফেরা করি, আমরা বেধর্মীর মতো চলাফেরা করি না। আমরা মুসলমানের তো বজায় রাখা,
আমরা সবসময় চলাফেরা করি। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। যারা পড়তে পারেন না, চেষ্টা করবেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। তো কাজের ব্যাপারে কথা বলি। কাজ হয়েছে আপনার কাছে যদি প্রথম অবস্থা হয়েছে আপনার কাছে কোনো ইউরো থাকবে না, অল্প অল্প করে কিছু ইউরো থাকবে। তো এই ইউরোগুলো আপনি কিভাবে ব্যয় করবেন, আর এই ইউরোই বা কেমনে কামাবে? আপনি তো কোনো কাজ নাই, শুধু বইসা বইসা আছেন, একটা কাজের অনুসন্ধান। অনেকেই দেখবেন বলাবলি করতেছে যে গরমের সিজনে কাজ আছে, কিন্তু এই গরম পর্যন্ত তো আপনার অপেক্ষা করতে আরও 4 থেকে 5 মাস। এই 4-5 মাস কি আপনি এই জায়গাতেই ঘুমটা মেরে শুয়ে বসে থাকবেন? এখানে কি প্রতিবন্ধীর মতো থাকবেন? কিন্তু না, আপনি হচ্ছে একজন স্বাধীন বিজয়। আপনি সব কিছুই করতে পারবেন। আপনি হচ্ছে রিয়েল হিরো, আপনি একজন স্মার্ট লোক। কিন্তু দেখা গেল যে এই জায়গাটার মধ্যে আপনি হুমড়ি খেয়ে বসে আছেন, আপনি কিছু করতে পারতেছেন না, আপনার কিছু নাই, আপনার কোনো আত্মীয় স্বজন নাই যে তাদের কাছে আপনি হুট করে চলে যাবেন। আবার অনেকের আত্মীয় স্বজন আছে যারা যাচ্ছে সেখানে গিয়ে কোনো কাজও পাইতেছে না। আপনি প্রথম অবস্থায় ছোট্ট ছোট্ট করে কাজ খুঁজবেন, আর সেই ব্যবসাটা হচ্ছে আপনার কেবাবের ব্যবসা। আর এই ব্যবসাটা করে আপনি নিজেকে স্মার্ট এবং স্বাবলম্বী হতে পারবেন খুব সহজে। আর এই ব্যবসাটা করতে হলে 10 থেকে 15,000 ইউরো এদেশে আপনার লাগবে, এবং এটি প্রচুর পরিমাণে চলে। এটি মূলত মুসলমানরাও খায় এবং ইতালিয়ানরাও খায়, এবং অন্য অন্য ধর্মাবলম্বীর লোকগুলো এই কেবাব সব থেকে বেশি খেয়ে থাকে, কারণ এটা সবার কাছে একটা পছন্দনীয় একটা খাবার। তাই আমি বলবো, যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এই ব্যবসাটা যদি করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আর এই ব্যবসাটা দেখা গেল যে ইতালিতে আপনার এখন খুব অনায়াসেই সব জায়গাতে পাওয়া যায়, কিন্তু আগে একটা সময় ছিল না। কিন্তু আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন, আর এই ব্যবসাটা করে আমার মনে হয় যে আপনি সফল হতে পারবেন। এখন অনেকের কাছেই টাকা বা অর্থ না থাকতে পারে। এই অর্থ পরিমাণ আপনার কাছে যদি না থাকে, আপনার পকেটে যদি না থাকে, তাহলে এই ব্যবসা কিভাবে করবেন? প্রথম অবস্থায় আপনাকে কাজ করতে হবে, কাজ করে কিছু পরিমাণ অর্থ আপনাকে জোগাড় করতে হবে। সেই অর্থগুলো দিয়ে আপনি এই ব্যবসাটা করবেন। এখন সেই অর্থগুলো আপনি আপনার ফ্যামিলিকে সবগুলো অর্থ দেবেন না, আপনি নিজে কিছু অর্থ রেখে দেবেন। আপনি যদি প্রতিদিন 1 ইউরো করে নিজের কাছে গচ্ছিত রাখেন তাহলে 30 দিনে 30 ইউরো হয়। আর এই 30 ইউরো যদি এভাবে যদি আপনি এটাই আপনাকে আমি এক্সাম্পল দিলাম, আপনি যদি এই 30 ইউরো যদি আপনি প্রতি মাসে জমাতে পারেন তাহলে আপনার কাছে হিউজ পরিমাণ একটা অঙ্ক হবে। এভাবে হচ্ছে আপনি আইডিয়া করে আপনার কাছে কিছু পরিমাণ অর্থ গচ্ছিত করবেন আপনার নিজেকে স্বাবলম্বী করার জন্য, আমাকে স্বাবলম্বী করার জন্য না। আপনি নিজেকে স্বাবলম্বন করতে শিখুন, কারণ এই দেশে আপনি আসছেন একটা ভবিষ্যতের জন্য। আপনি যদি সব টাকাই খরচ করে ফেলেন তাহলে দেখবেন একটা সময় আপনার কাছে অর্থই থাকবে না। এখন হয়তো আপনার কাছে অনেক পরিমাণ অর্থ আছে, কিন্তু যখন আপনার কাছে অর্থ থাকবে না তখন আপনি কিচ্ছুই করতে পারবেন না। মানুষের কাছে অর্থ সব সময় থাকে না, সবসময় মানুষের কাছে অর্থ ধরা যায় না। তখন আপনি একটা ব্যবসা দাঁড় করালেন, আর এদিক দিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। একটা দোকানের মধ্যে একটা লোক লাগবেন, সেখানে ওকেও একটা স্মার্ট স্যালারি আপনি দিতে পারবেন, দিয়ে আপনি হচ্ছে একটা ব্যবসা দাঁড় করে দিলেন। আপনার চাকরিও চললো, এদিকে আপনার ব্যবসাটাও হইল। আপনার কোনোটাই কোনো লস নাই, আপনার দুই দিকেই আপনি লাভবান হচ্ছেন। এবং এই ব্যবসাটা দেওয়ার ফলে আপনি দেখা গেল যদি প্রথম অবস্থায় খুব বড় করে দিবেন না, খুব অল্প পরিমাণ অর্থ ব্যয় করবেন, কারণ এখানে আপনি নিজেও জানেন না যে এখান থেকে আপনি লাভবান হবেন নাকি লস হবেন। তবে আমি বিশ্বাস করি যে লস হবেন না, কারণ আমার কথার উপর ডিপেন্ড না। আপনি আপনার আশেপাশেও দেখবেন, আপনি আপনার আশেপাশে দেখে যদি দেখেন যে না এই ব্যবসাটা আপনার পক্ষে যায়, আপনি করতে পারবেন, তাহলে এই ব্যবসাটার সাথে যুক্ত হতে পারেন। এটা দিয়ে আপনি প্রচুর পরিমাণ ইউরো কামাতে পারবেন বলে আমি বিশ্বাস করি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে দরিদ্র সাগরের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।